মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। তবে ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টা। উঠে একদমই ফ্রেশ হওয়া, সকালের টিফিন সমস্তটা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ব্যাগপত্র গুছিয়ে আমরা কিন্তু বাড়ির জন্য রওনা দিয়ে দিচ্ছি। তবে এখানে দুটো দিন আমরা কিভাবে কাটিয়ে ফেলেছি একদমই বুঝতে পারিনি, সত্যি কথা বলতে। তবে কি বলতো, বাড়ি তো ফিরতেই হবে। আর আজকে না সকালে বৃষ্টি ছিল না, প্রায় 1 ঘন্টা আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমাদের তো বাড়ি পৌঁছাতে হবে, সে কারণে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এই যে বাসে করে এখন বাড়ি আসছিলাম। তবে আমার না বাসে একদমই চড়তে ভালো লাগে না। আসার সময় তো ট্রেনে করে এসেছি, এই যে বাসে করে না আসলে না আমাদের ট্রেনটা হলো দুপুর 2টোর সময় আর কি। তো সেহেতু আমরা ভাবলাম এত দেরি করে বেরোনোর কোনো দরকার নেই, কারণ আমাদের হোটেলের রুমটা 9টার মধ্যে ছেড়ে দিতে হতো। তো সে কারণে আমরা সকালে বেরিয়ে পড়েছি। আর এসে কিন্তু আমি কিন্তু একদমই চুপচাপ হয়ে গেছি, কারণ আমি বাসে না একদমই চড়তে পারি না, প্রচণ্ড ওই যে মাথা ঘুরায়, বমি ভাব পায়। তো সে কারণে একদমই চুপচাপ হয়ে ঘুমিয়ে পড়েছি। তবে আমরা মেচেদা পর্যন্ত এসেছিলাম বাসে করে, তারপরে এখান থেকে ট্রেনে করে বাড়ি যাব। আর এখানে এসে একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছি, সকালবেলা টিফিন খেয়েছিলাম। তবে আবার একটু খিদে পেয়ে গেছিল, তো ট্রেনে এটা সেটা খাওয়ার পর আমরা কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা। আর দেখতে পাচ্ছ কত বড় একটা ফাঁকা। ভাবলাম চলো তোমাদের তো শেয়ার করতেই হবে, কারণ এরকম ফাঁকা না আমি আর কখনোই দেখিনি। তবে ফাইনালি কিন্তু 4-5 ঘন্টা জার্নি করার পর আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তবে 2টো দিন বাড়িতে না থাকার কারণে বাড়িঘরের অবস্থা না ভীষণই খারাপ। তবে একটা কথাই ভেবেছি, ছোট বাচ্চা নিয়ে কোথাও গেলে না বাড়ি এসে যদি বাড়িঘরের এরকম অবস্থা হয়ে থাকে না, ভীষণ খারাপ লাগে। তার মধ্যে কোথাও ঘুরতে গেলে এই যে জামা কাপড় একগাদা হয়ে থাকে, সেগুলো কাচা ধোয়া না করলে ভালো লাগে না। যেহেতু আমার এগুলো রাখার মতো জায়গা নেই, আর আমি না কাজ জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। এসে তাড়াতাড়ি করে জামাগুলো ভিজিয়ে দিয়ে সমস্ত মার, আমার ছেলের সবারই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তবে 2টো দিন বাইরে খাওয়া দাওয়া করেছি, বিশ্বাস করো আর ভালো লাগছিল না। তো আমরা না বাড়িতে আস্তে আস্তে 3টে বেজে গেছে। তো ভাবলাম চলো ডাল সেদ্ধ বা কোনো কিছু রান্না করে খেয়ে নেব, সেহেতু বাইরের থেকে আর কিনে কোনো কিছু নিয়ে আসিনি। ওই যে আজকে কয়েকটা দিন বাইরের খাবার খেতে খেতে না আর ভালো লাগছিল না। এদিকে আমি রান্না করতে করতে আমার ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। তবে কি বলতো, বাইরের জায়গা, ওই ঘরটা, রান্নাঘরটা এত পরিমাণে বাজে অবস্থা ছিল, কি বলবো বন্ধুরা। আমি ওইগুলো কিছুটা পরিষ্কার করেছি, আর ভাবলাম চলো আগে আমার বেডরুমটাকে ক্লিন করি। তবে বেডরুমটা যদি একদমই অপরিষ্কার থাকে, অগোছালো থাকে, তাহলে না ভালো লাগে না। আর বরকে ভীষণ বকাবকি করছিলাম যে তুমি তো কালকে বাড়ি থেকে গেছিলে, বিছানাটা পর্যন্ত একটু গুছিয়ে গেলে না, সেটাই কিন্তু বলছিলাম। আসলে কি বলো তো, বাড়িতে একটা দিন যদি আমরা না থাকি, তাহলে বাড়িঘরের অবস্থা না ভীষণই খারাপ হয়ে যায়। যতই পুরুষ লোকরা বাড়িতে থাকুক না কেন, ওরা তো আমাদের মতো কাজগুলো করতে পারে না। আমি এখন এই যে পুরো ঘরটাকে ভালো করে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কারণ এদিকে ছেলেকে খাওয়ানো হবে, ঘুম পাড়ানো হবে। তার আগে ভাবলাম চলো এই ঘরটাকে ভালো করে ক্লিন করে ঘরটাকে একটু মুছে নেব।
তবে বিশ্বাস করো বন্ধুরা, আমার না ওই যে কাজগুলো পরে থাকলে ভালো লাগে না। এসে কিন্তু আমার জামাটাও কিন্তু চেঞ্জ করিনি, ওটা পরেই কিন্তু কাজে লেগে পড়েছি। ওই যে যতক্ষণ পর্যন্ত পিটপাট পরিপাটি করে সমস্ত কিছু গুছাবো না, ততক্ষণ না আর বসতে ইচ্ছে করে না। যাই হোক, ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন কিন্তু ঘরটাকেও মুছে নিয়েছি। তবে এদিকে না আমার ভাইও কিন্তু চলে যাবে, ও কিন্তু এসে টানা 1 ঘন্টা ঘুমিয়েছে। তার মধ্যে আমি কিন্তু সমস্ত কাজ রান্নাবান্না সমস্তটা কিন্তু সামনে নিয়েছি। মাও কিন্তু চান করে চলে এসেছে, আর ভাবলাম চলো মাকে আর ভাইকে ভাতটা দিয়ে দিই, আর ছেলেকে ওই যে বর খাইয়ে দিচ্ছিল। পরে আমি আর আমার বর খাবো, তার আগে এই যে ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি, ওরা বসে বসে খাচ্ছিল ঘরে, আর আমি এখনও রান্নাঘরটা ক্লিন করিনি। তবে যেহেতু আমি ওই যে জামা কাপড়গুলো ধুয়েও কিন্তু বাইরে ছড়িয়ে দিয়েছি, বুঝতে পারো ওই জামা কাপড়গুলো একটু হাওয়া বাতাস লাগলেও না, একটু শুকিয়ে গেল না আমার জন্য ভালো। এখন তো বর্ষাকাল, ওয়েদারটা ভীষণই খারাপ, কোথাও ঘুরতে গেলে না কাঁচা ধোয়াগুলো করতেও না ভীষণই অসুবিধা হয়, কিন্তু কাঁচা ধোয়াগুলো না করলেও না হয়। তবে সমস্ত কাঁচা ধোয়াগুলো করে বাইরে ছড়িয়ে দিয়েছি, আর বাইরে না এক ফোঁটা জায়গা নেই, যেভাবে পেরেছি ওইভাবে কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে মা বারবার বলছে তুই খাবারটা খেয়ে নিতি তারপরে কাজকর্মগুলো করতে। ওই যে আমার এক ফোঁটাও ভালো লাগে না, এখন যতক্ষণ আমি নিজে ফ্রেশ হব না ততক্ষণ না খেতেও ভালো লাগবে না। তবে যাই হোক, এদিকে রান্নাঘরটাকে ক্লিন করে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে বাইরের জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তবে জানো তো, এই মুহূর্তে ঘড়ির কাঁটাতে 4:10 বাজে। আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে মোটামুটি অনেকটা কাজ করেছি। তবে শরীরে আর দিচ্ছিল না, অনেকটা জার্নি করা আসার পর এই কাজগুলো না করেও পারছিলাম না। তবে এখন চান করে চলে এসেছি। ওই যে বর আজকে ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছিল, তবে তাতে একটু আমার সুবিধা হয়েছে, আর সাথে মাও থাকার কারণে আমার কাজগুলো অনেকটা সহজ হয়ে গেছে। আর এখন আমি দেখো মাথাটা একটু শ্যাম্পু করে নিয়েছিলাম ওখানে যাওয়ার পর না, আর মাথার মধ্যে এক ফোঁটা জল দিইনি, কারণ ওখানে জলগুলোও প্রচণ্ড পরিমাণে নোনা ছিল সে কারণে। আর বর তো ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে, আর দেখো ফুলগুলোও না নেতিয়ে যাচ্ছিল। প্রত্যেকটা দিন তো সকালবেলা পুজো দেওয়া হয়, আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সে কারণে না নেতিয়ে গেছে। আর আমার যেহেতু এখন তুলসী গাছটা ঘরের ভিতরে রেখেছি, এটার মধ্যে একটু জল দিতেও না বেশ ভালো লাগে। আর এদিকে আমরা দুজনেই কিন্তু খেতে বসে গেছি। আর জামা কাপড় যেগুলো মানে কিছু কিছু শুকিয়েছে বা যেগুলো হালকা পাতলা, সেগুলো কিন্তু আমি চেয়ারের মধ্যে এনে জড়ো করে রেখে দিয়েছি। ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই। আমার এদিকে খাবার দাবার সমস্ত কিছু হয়ে গেছে। তো এদিকে বর সবাই কিন্তু, আমার ভাই তো চলে গেছে, ও খাওয়া দাওয়াটা করে, মা কিন্তু ঘুমাচ্ছিল। কিন্তু আমার চোখে তো ঘুম নেই, কারণ আমার এক গাদা কাজ পড়ে আছে। যতক্ষণ ওই কাজগুলো করব না ততক্ষণ না ভালো লাগে না। এখানে কিছু কিছু জামা নিয়েছিলাম যেগুলো আমি একদমই পরিনি, মানে দরকারই লাগেনি, তো সেহেতু সেই জামাগুলো আমি এখন গুছিয়ে রাখবো। আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় 7:45 মতো বাজে। ছেলে ঘুম থেকে উঠেছে প্রায় 5 মিনিট আগে। তাড়াহুড়ো করে সমস্ত জামাগুলো গুছিয়ে জায়গাতে রাখছিলাম। তবে আমার বরকে বাজারে পাঠিয়েছিলাম, কারণ ঘরের ভিতরে না কোনো সবজিপাতি কিছুই নেই, কারণ আমি যেহেতু 2 দিন ছিলাম না, তো ভাবলাম বৃষ্টিও বন্ধ থাকবে, তো সে কারণে কোনো সবজি রাখিনি। তবে জানো তো, ছেলে ওঠার আগে আমার বরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম বাজারে, কারণ ছেলে ঘুম থেকে উঠলে না ওর পাপাকে না পেলে ভীষণ কান্নাকাটি করে। তবে উঠে দেখি পাপার কথা বলছিল, তবে ওকে একটু বুঝিয়ে বলেছি, তো কি বলতো চুপ করে বসেছিল। তবে ছেলেকে প্রত্যেক দিন কিন্তু ঘুম থেকে ওঠার পর কিছু না কিছু দিই। তো আজকে ও বলছিল ফল খাবে, ডাগর ফল, তো ভাবলাম চলো কেটে দিই। তবে জানো তো, এটা যেরকম দেখতে মনে হচ্ছে, খেতে কিন্তু এতটাও ভালো ছিল না। তবে চলো, ছেলে যেহেতু আবদার করেছে, ঘরের ভিতরে ছিল, সে কারণে সে আবদারটা তো মেটাতেই হবে।
কি বলতো, অনেকটা জার্নি করে বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম তাড়াহুড়ো করে ওই যে সন্ধ্যাবেলা রান্নাবান্না সমস্তটা করে একসাথে কিন্তু সমস্ত কাজগুলো শেষ করে তারপরে একটু রেস্ট করব, মানে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। কিন্তু জানো তো, ওই যে এতক্ষণ হলো পাঠিয়েছিলাম বরকে, যে বলেছি টিফিনটা পর্যন্ত তুমি বাইরের দোকান থেকে একটু কিনে আনবে, আমার না ইচ্ছে করছিল না। তবে যাই হোক, এদিকে দেখো আজকে সন্ধ্যাবাতিটা দিতে দিতেও না আমার অনেকটা দেরি হয়ে গেছিল। তবে সন্ধ্যাবাতিটা দিয়ে দেখি ছেলে হাত মুখে কি অবস্থা করেছে ফলটা খেয়ে। আর এখন ঘড়ির কাঁটাতে রাত 10টা 10 বাজে, এখনও আমার বর আসছে না। এরকম কিন্তু ও কখনোই করে না, ওকে বারবার ফোন করছিলাম, ও বলছিল আসছে আসছে। তো দেখো সমস্ত জামা কাপড়গুলোকে এভাবে কিন্তু আমি ঝুলিয়ে রেখেছি, কিছু করার নেই। কারণ কি বলতো, বর্ষার সময় যদি একটু হাওয়া বাতাস লাগে তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তবে বাইরে না দেওয়ার মতো এক ফোঁটাও জায়গা ছিল না। যেহেতু বর আসছিল না, আমি ঘরের টুকিটাকি কাজকর্ম, তারপরে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। তবে ও যেহেতু আসছিল না, ভাবলাম চলো এই যে দীঘা থেকে আমি কিছু কিছু জিনিস এনেছি, ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। আমি 2 জোড়া শাঁকাপলা নিয়েছি, আর এই যে মোটাও কিন্তু শাঁকাপলা নিয়েছি। আর বেশি কিছু নিইনি, যেগুলো নিয়েছি সমস্তটা হলো শঙ্কর জিনিস নিয়েছিলাম। আর এগুলো কিন্তু আমার ভাই কিনেছে, আমি ওকে এখনও কোনো পয়সা করি কিছুই দিইনি। তবে দেখো আমার মোটা শাঁকা না ভীষণ ভালো লাগে, তো ভাবলাম চলো এগুলো একদিন পরবো, মানে কোথাও গেলে বা দরকারে ওকেশান পুজো পার্বণে এগুলো পরলে না বেশ ভালো লাগে। আর সাথে 2টো শঙ্খ নিয়েছিলাম, একটা আমার দিদির জন্য আর কি। তো এই যে এগুলো কিন্তু আমি নিয়েছিলাম। তবে আমার বর ওই যে বাজার থেকে আস্তে আস্তে 10:30টার উপরে বেজে গেছে, ভেবেছিলাম আজকে কোনো রান্নাবান্নাই করব না। তবে কিছু করার নেই, ছেলেকে একটু দুধ ভাত খাইয়ে দিয়েছি। আমরা কি দিয়ে ভাত খাবো, কারণ আমাদের জন্য কোনো তরকারি নেই। ওই যে বলেছিলাম বাজার থেকে আনলে রান্না করব, ও কিন্তু কোনো সবজিপাতি কিছুই আনেনি, নিয়ে চলে এসেছে মাংস। আর রাত যদি এই যে 11টা বাজে আমি রান্না করছি, ভীষণই বিরক্তি লাগছে। তারপরেও শত বিরক্তির মধ্যেও কিন্তু রান্নাগুলো করতে হবে। তবে যাই হোক, রান্না করব না করেও কিন্তু রান্না কিন্তু করে নিচ্ছি। যেহেতু আজকে কোনো তরকারি ছিল না, তো আজকে রান্নাটা একদমই হালকা করে রান্না করব। তবে এদিকে আমি রান্না করতে করতে রান্নাঘরে বাসনপত্র, রান্নাঘর পরিষ্কার সমস্তটা করে নিয়েছি। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব। তো বন্ধুরা, এখন রাত বাজে 11:45, খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো আর শরীরে দিচ্ছিল না, বিশ্বাস করো। তবে কিছু করার নেই, সমস্ত কিছু করে ওই যে রাতের বেলা যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু করার পর রান্নাঘর পরিষ্কার করা, বাসন সমস্তটা ধুয়ে মেজে রান্নাঘরটাকে যেরকম ক্লিন করে রাখি, সেম আজকেও করে রেখেছি, যাতে সকালবেলা উঠে বেশি একটা তাড়াহুড়ো করতে না হয়। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।